প্রায় অনেক দিন আগে যখন সেই আমরা যেখানে ভোট দিতে যাই সেই ভোট কেন্দ্রে আমাদের রেশন আর আধার লিঙ্ক হচ্ছিল, সেখানে আমাদের ফুল ফ্যামিলি গিয়ে সবাই মিলে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করে এসেছিলাম। তারপরে কিছুদিন আগে আমি একটা সাইবার ক্যাফে থেকে আমার রেশন কার্ডের সাথে ফোন নাম্বারটাকে লিঙ্ক করেছিলাম। তার আগে কারোর ফোন নাম্বার লিঙ্ক ছিল না। ওই সাইবার ক্যাফেতে গিয়ে যখন রেশন কার্ড আর ফোন নাম্বার লিঙ্ক করেছিলাম, তারপরে একটা SMS এসেছিলো আমার কাছে যে হ্যাঁ ওটা লিঙ্ক হয়ে গেছে। আর তারপর থেকেই রেশনের বিভিন্ন যে আপডেটগুলো সেগুলো কিন্তু আমার ফোনেতে যেত, যে আমরা প্রতি মাসে কত চাল গম এসব পাবো আর কি, সেসব আপডেট যেত। তারপরে আজকে আমাকে রেশন দোকান থেকে ফোন করেছে যে আমার নাকি আধার কার্ডের লিঙ্ক করা নেই, আমার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা নেই। তার জন্য আবার আমাকে আসতে হয়েছে রেশন দোকানে, এবং সেখানে এসে আমাকে আবার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে হয়েছে। এবং কারণ যখন জানতে চাইলাম তখন বললো খাদ্য দপ্তর থেকে এই লিঙ্কটা উড়িয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে আমাদের ফুল ফ্যামিলি না শুধু আমার, বললো শুধু আমার, মানে লিস্টে শুধু আমার নাম রয়েছে এবং আমার ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। ওই জন্য আমাকে ফোন করে ডেকেছে এবং আমি আবার এসে আবার হাতের ছাপ দিয়ে আধার কার্ড দিয়ে লিঙ্ক করলাম। ঠিক এই রকম সমস্যায় আপনারাও পড়তে পারেন। আপনাদেরও কেউ ফোন করে বলতে পারে যে রেশন দোকানে এসে আপনার EKYC করিয়ে যান, না হলে কিন্তু আপনাদের রেশন কার্ডটা বাতিল হয়ে যাবে। বা আপনারা রেশন নিতে গেলেন সামনের মাসে, তখন আপনাদের বললো আপনার কার্ডটা তো বাতিল হয়ে গেছে, আপনার কার্ডে মাল তোলা যাবে না, আপনাকে মাল দেওয়া হবে না। তো এই সমস্যার থেকে মুক্তি পেতে আপনাদের করতে হবে রেশন কার্ডের EKYC। রেশন কার্ডের EKYC-টা আবার কি? EKYC কথার পুরো অর্থ হচ্ছে ইলেকট্রনিক নো ইওর কাস্টমার। এখানে সরকার যাদের রেশন দিচ্ছে তারা আসলেই ভ্যালিড নাকি, মানে অন্য কেউ জোর চুরি করে রেশন নিয়ে নিচ্ছে না তো, এইটাকে কনফার্ম করার জন্য সরকার এই EKYC করাচ্ছে। যদি আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে, আগের মাসে হয়তো আপনারা মাল পেয়েছেন, তবুও আপনাদের এই EKYC করতে হচ্ছে। এবারে পরিবারের সবাইকে EKYC করতে হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, একটা পরিবারের সবাইকে করতে হচ্ছে, কোনো পরিবারের একজন, কোনো পরিবারের দুজন, আবার কোনো পরিবারের কাউকে করতে হচ্ছে না। এবারে পরিবার অনুযায়ী এটা ডিপেন্ড করছে। আপনাদের EKYC করতে হবে কি না সেটা আপনারা রেশন দোকান থেকে আপনাদের বলে দেবে, বা আপনারা ঘরে অনলাইনে চেক করতে পারেন। অনলাইনে চেক করার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক, এবং ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা রেশন কার্ড দিয়ে চেক করতে পারেন যে আপনাদের আধার কার্ডের সাথে EKYC করতে হবে পুনরায় কিনা। যদি আপনারা বাড়িতে বসে এটা না করতে পারেন বা এটা ঝামেলার বলে আপনাদের কখনো মনে হয়, তাহলে আপনাদের চিন্তা নেই, রেশন দোকান থেকেই আপনাদের জানিয়ে দেবে যে আপনাদের EKYC করা দরকার রয়েছে, না হলে আপনারা সামনের মাস থেকে কোনো মাল পাবেন না এবং রেশন কার্ডের ব্যাপারে কোনো কাজ আপনারা করতে পারবেন না যতক্ষণ না EKYC করছেন। বোঝা গেছে? এরপরে এই EKYC-টা আপনারা কোথা থেকে করবেন? দেখুন, EKYC করার দুটো তিনটা রাস্তা রয়েছে। প্রথম হচ্ছে একদম সহজ পদ্ধতি, বাড়িতে বসে করে ফেলুন। দ্বিতীয়, আপনারা যেখানে রেশন নেন সেই দোকানে গিয়ে করে ফেলুন। তৃতীয় অপশন হচ্ছে খাদ্য দপ্তরে গিয়ে করুন। এই তৃতীয় অপশনটা খাদ্য দপ্তর, সেটা আপনার বাড়ির কাছে নাও হতে পারে আপনার বাড়ি থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে সেখানে খাদ্য দপ্তর। তো সেখানে তো আর সম্ভব নয় যে আপনার বাড়ি থেকে গিয়ে তারপরে অত কিলোমিটার ভ্রমণ করে তারপরে আপনার লিঙ্কটা করে আসার বা EKYC-টা করে আসার সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের রেশন দোকান বা আপনারা বাড়ি বসে করতে পারেন। এবারে রেশন দোকান তো বলছে, কিন্তু অনেক রেশন দোকান এটা করাচ্ছে না। যেমন আপনারা দেখলেন একটু আগে এই মহিলার রেশন দোকানে ডেকে কিন্তু সেই রেশন ডিলার করে দিয়েছে। এখানে রেশন ডিলার ভালো তাই করে দিয়েছে। এবারে রেশন ডিলার এতটা ভালো নাও হতে পারে, হয়তো আপনাকে ফোনও করতে না পারে। আপনি যখন রেশন নিতে গেলেন তখন হয়তো আপনাকে জানাতে পারে, তখন জানালে আপনাকে হয়তো রেশন ডিলার না করিয়ে দিলে আপনি বাড়িতে বসে করতে পারেন। এবারে বাড়িতে বসে করার সব থেকে সহজ উপায় হলেও বাড়িতে বসে করতে গেলে আপনার একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে, তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী যে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়ে এটা খুব সহজেই করতে পারেন। এখন 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই লিঙ্কটা হয়ে যাচ্ছে। তারপরে আপনারা বাড়িতে বসেই আধার কার্ডের সাথে রেশন কার্ডের যে EKYC-র ব্যাপারটা, অর্থাৎ রেশন কার্ডের EKYC ব্যাপারটা, সেটা আপনারা সেরে ফেলতে পারেন। এবারে যদি আপনাদের এই ব্যাপারটাও ঝামেলা বলে মনে হয়, তাহলে আপনারা আপনাদের আশেপাশে যে সমস্ত অনলাইন সাইবার ক্যাফেগুলো রয়েছে, যেখানে অনলাইনে সমস্ত কাজ করা হয়, সেখানে চলে যান। খুব কম টাকার মধ্যে আপনাদের এই EKYC-টা করিয়ে দেবে। শুধুমাত্র আপনাদের আধার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেইটা
নিয়ে যাবেন, তাহলেই তারা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে করিয়ে দেবে। আর এই ইকেওয়াইসি করার 30শে সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। 30 তারিখ পর্যন্ত না করলে আপনাদের রেশন কার্ডটা বাতিল পর্যন্ত হতে পারে। এবারে 30 তারিখের পরে সরকার কি আরো ডেট বাড়াবে সেটা দেখার বিষয় রয়েছে, এখনই বলা যাচ্ছে না। তবে আপাতত 30 তারিখ সেপ্টেম্বর মাসের লাস্ট ডেট দিয়েছে সরকার। এর মধ্যে আপনাদের রেশন কার্ডের ইকেওয়াইসি করে ফেলতে হবে, নাহলে আপনারা সামনের মাস থেকে মালও পাবেন না আর রেশন কার্ডের কোনো কাজই হবে না। বোঝা গেছে? করার অনেক অপশন রয়েছে যেগুলো এইমাত্র আলোচনা করলাম, সেখান থেকে আপনারা খুব ইজিলি রেশন কার্ডের ইকেওয়াইসি করতে পারেন। আর আপনাদের মনে এরকম বদ্ধ ধারণা রাখবেন না যে হয়তো আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, বেশ তো মাল পাচ্ছি, তাহলে আমাদের আর করতে হবে না এই সমস্ত কিছু। এরকম কিন্তু কিছু নয়। আপনারা খোঁজ নেবেন দরকার পড়লে আপনাদের রেশন দোকানে যে আপনাদের কি ইকেওয়াইসি করতে হবে কিনা। হতে পারে অনেক রেশন ডিলার আপনাদের বললো না যে আপনাদের করতে হবে, যেমন এই রেশন ডিলারটা বলেছে। যে এই মাত্র একটু আগে একটা ভিডিও দেখলাম যেখানে দিদিকে বলেছিল রেশন দোকান থেকে ফোন করে। সব রেশন ডিলার কিন্তু এত ভালো হয় না, আপনাদের বলতে নাও পারে। সেক্ষেত্রে আপনারা গিয়ে খোঁজ নেবেন রেশন ডিলারের কাছে যে আমাদের রেশন কার্ডে কোনো প্রবলেম নেই তো, ইকেওয়াইসি করতে হবে না তো। আপনাদের দায়িত্ব কিন্তু এগুলো খোঁজ নিতে হবে, নাহলে কিন্তু রেশন ডিলার কোনো সমস্যায় পড়বে না, আপনারা সমস্যায় পড়বেন, আপনারা মাল পাবেন না, রেশন কার্ডটা আপনাদের কোনো ভ্যালিড থাকবে না। আশা করবো ব্যাপারটা বুঝতে পেরেছেন, কোথায় লিঙ্ক করবেন, কেন লিঙ্ক করবেন, সমস্ত কিছু বুঝিয়ে বলতে পেরেছি। যদি আজকের ভিডিওটা এবার আপনাদের ভালো লেগে থাকে বা উপকারী বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।